জয়গুরু সবাইরে। আজকে আবারও এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাইরে স্বাগত আমার এই ভিডিওতে। তো কালকেই কইছি আমার শাশুড়ি খুব অসুস্থ, যার কারণে আমরা সবাই এখন মাসির বাড়িতে থাকলাম আর কি। শুধু আমি যাওয়া আসা করি, আমি সকালবেলা আই আর বিকালে যাই আর কি, রাত্রিবেলা তারা এখানে থাকি। তো সকালে আইয়াই দেখি জল আইসা, তো জল তুলতে লাগছি। এখন আসলে মন একদম ভালো না, মন মাইন্ড কোনোটাই মানে ঠিক না, কিছুই ভালো লাগে না, শুধু টেনশন আর টেনশন, চিন্তা, এসবের মধ্যে দিয়েই দিন যায়। তো এ কারণে অনেক দিন আমি ভিডিও দিছিও না, বন্ধ আসলো, ভিডিও করতেও ইচ্ছা করে না, কিছু কথা কইতে ইচ্ছা করে না, কিছু ভাল লাগে না আর কি। তো কয়েকদিন এরকমই চলছে, টেনশনে গেছে। তো অনেকেই হয়তো ভাবতে পারো যে শাশুড়ি অসুস্থ আর আমি এদিকে ভিডিও করি, ভিডিও বানাই, নেটে ছাড়ি, কিন্তু 2-3 দিন মতো ভিডিও করছিও না, দিছিও না। মন মস্তিষ্ক পুরাই খারাপ হয়ে এই টেনশনে যে গেছে, যার কারণে আমি নিজেই অসুস্থ হয়ে যাইতেছি। কারোর সঙ্গে কথা কইতে ইচ্ছা করে না, গল্প করতে ইচ্ছা করে না, হাসতে ইচ্ছা করে না, কিছু ভালো লাগে না আর কি। আজকে এতদিন থেকে মাথা বেদনা ছাড়ে না। তো এইসব টেনশন করতে করতে আর মানে দেখছি নিজেই অসুস্থ হয়ে যাইলাম আমি। তারপরে তার পাপা হলো যে জিনিসটা করতে ভালো লাগে এটাই করো। তো আমি দেখলাম যে আমি যদি ভিডিও করি, আমি আমার কাজকর্মগুলো করি, তো কাজের মধ্যে আমার মাইন্ডটা থাকে যে না, আমি ভিডিও করলাম, আমার মস্তিষ্কের মধ্যে মানে অন্য চিন্তাধারা আয় না আর কি। মাইন্ডটা ফ্রেশ থাকে, তোমরা সঙ্গে একটু কথা কইতে পারি, গল্প করতে পারি, নিজের মনের কথাগুলো খুলিয়া কইতে পারি। আমি দেখছি যে আমার এটাই ভালো লাগে, মানে এটা করে আমি আনন্দ পাই। আর নাইলে দেখছি মন খারাপ করিয়া সবসময় মানে বইয়া থাকি, বা যে কোনো একটা টেনশন করি, চিন্তা করি, মাথা ব্যথা করে অসুস্থ হয়ে যাই। যার কারণে ভিডিও করা এবং কথা কওয়া তোমরা সাথে, মানে গল্প করা, মাইন্ড ফ্রেশ হওয়ার লেগে। আর আমার এটাই ভালো লাগে। তো অনেক কথা কইতে আমি সারাদিনের কাজ শেষে এখন বিকালে প্রায় 2-3টা হয়ে যাব গিয়া। ওই বিকালে যাওয়ার আগে ধুনা টুনা একটু দেখাইয়া যাই বাড়িতে। এমনি তো সকালবেলা একবার স্নান করিয়া দেখাইছি, এখন আবার দেখাইয়া যাইলাম আর কি। এখানে আমার বাসুরের ছেলে, মানে আমার রাজশ্রীর সুরদাবাই ঘুমের থেকে উঠে গেছে। হে ঘুমাইছিল দুপুরবেলা, তো ঘুম থেকে উঠতেই তারা ভাই বোনে খেলা শুরু করে দিছে। এই যে তারা উঠানের মধ্যে কীভাবে বইছে দেখো। আর আমরা রাজশ্রী তো চোরদাবাই বলতে অজ্ঞান। তো সারাদিনের কাজ আমার কমপ্লিট বাড়ির। তো এখন রেডি হইয়া রওনা দিছি মাসির বাড়িতে যাই মুখে সন্ধ্যার আগে। তবে প্রার্থনা শেষে দেখে তারা নাতি নাতনি আর ঠাম্মা মিলিয়া এদিকে কীর্তন চলের, ঠাকুরের নাম চলের। তো আমি একটু বইলাম, তারা লোকের নাম করলাম। তো আজকে লেগে এতটুকু। সবাই আবারও জয় গুরু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।